এত কিছু রান্না করেছিলাম না, তোমরা সবাই দেখে অবাক হয়ে যাবে যে কি প্রোগ্রাম ছিল আমার বাড়িতে, কি বা এত কিছু রান্নাবান্না আমি করেছি। তো এটা ছিল অ্যাকচুয়ালি আমার ভাগ্নের আইবুড়ো ভাত। আমাদের বাড়িতে স্পেশাল আইবুড়ো ভাতের প্রিপারেশন আমি করেছিলাম। তো ও হচ্ছে আমার ভাগ্নি, আর ও সুন্দর করে শাড়ি পরে কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো কী কী রান্নাবান্না করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এগ কোরমা করেছিলাম, তারপর করেছি মাশরুম কারি, ডাল পেঁয়াজি, মাটন, চিলি পনির, পায়েস, খিরতুয়া, মাছের ভাজা, ফ্রাইড রাইস, পাঁপড়, বেগুনি, কুমড়ি, ফুলকপির পকোড়া, আর ওর ফেভারিট কিছু কোল্ড ড্রিঙ্কস। তো এইখানে আমি ফার্স্টে সকালবেলায় কিন্তু আগে মটনটাকে ম্যারিনেট করার জন্য রেডি করছি। এখানে টক দই নিয়েছি, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি সঙ্গে, নিয়ে এটাকে ভালো করে মিক্সড করব। সঙ্গে দিয়েছি হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে, একটু জলও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখন দিয়ে দিচ্ছি যেই তেলটা দিয়ে মটনটাকে মাখতাম হলে সেই তেলটা একসঙ্গে দিয়ে মশলাটাকে মিক্সড করে, মশলাটা দিয়েই কিন্তু আমি মটনটাকে মাখবো। একদম অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না করি আমি সবসময়। আর এখানে অল্প একটু মশলা রেখেছি মাশরুম কিমা করার জন্য। তো মাশরুমটার জন্য আমি মশলাটা আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে আমি মটনটাকে ভালো করে মেখে নিচ্ছি হ্যান্ড উইক্সের সাহায্যে। আমি নিজে হাতে মাখছি না, যেহেতু এটা শুকনো লঙ্কা বাটা দিয়ে মটনটা আমি রান্না করছি আজকে। তো এটাকে কিন্তু ভালো করে মিশাতে হবে। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। এইখানে এটাকে রেখে দিয়েছি রেস্টে। তো এখানে ডিম সিদ্ধ করেছিলাম, ডিমের কোরমা করব কাজু বাদাম আর পোস্ত দিয়ে। ডিমগুলিকে আমি হালকা হালকা করে ভেজে তুলে নিয়েছি। এখন এই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। সঙ্গে 2টা কাঁচা লঙ্কাও দিয়েছি, আর কাজু বাদাম আর পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছি। দিয়ে 1 চিমটির মতো রসুন বাটা দিয়েছিলাম, সঙ্গে সামান্য একটু ফ্লেভারের জন্য আর শুকনো লঙ্কা দিয়েছি। মাছটাকে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে আমার ডিমের কোরমা কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে, কষানো হয়ে গেছে। এখন ডিমটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে হালকা করে একটু গ্রেভি দিয়ে দেবো, যাতে ফ্রাইড রাইসের সাথে ভালো করে একটু মেখে খাওয়া যেতে পারে। তো অল্প পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে ডিমটাকে আমি এদিক দিয়ে দিয়েছি একটু কুক হওয়ার জন্য। আর ওইদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য, মাছ ভাজা করব সেই জন্য। তো এইখানে করছি মাছের ভাজা, আর মাছটা ছিল এখানে কাতলা মাছ। তো এটাকে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম টমেটো দিয়ে মাছের কারি করব। তো দিয়েছি কসুরি মেথি দিয়ে, আমার ডিম এদিক দিয়ে হয়ে গেছে রেডি। আর এদিক দিয়ে করছি মাছের ভাজাটা। তো এদিক দিয়ে মাছ ভাজা হচ্ছে, আর মা এদিক দিয়ে সব কিছু গুছাচ্ছে, সবজি টবজি যা যা কেটেছিল ফ্রিজ টিজ গুছিয়ে রাখছে। আর আমার এখানে লাল লাল করে কিন্তু মাছের ভাজাটা হয়ে গেছে। তো মাছটাকে তুলে নিয়েছি, আর আরেকটা কড়াইতে বসিয়ে দিয়েছি এখানে পনিরটাকে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে হালকা করে মেখে এখন ভেজে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নুন দিয়ে দিচ্ছি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে সটে করে নিচ্ছি 2 মিনিটের জন্য। দিয়ে দিলাম একটু টমেটো কুচি করে। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আর সয়া সস। পনিরগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু একটু মজাতে হবে ঢাকনা দিয়ে। তো এখানে কিন্তু আমার নুন চিনি ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে এখন আমার মোটামুটি হয়েই এসেছে। এখন দিয়ে দিচ্ছি লাস্টে কর্নফ্লাওয়ার গুলে। তো 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আধা কাপ জলের সঙ্গে মিক্সড করে দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আমার এদিক দিয়ে কিন্তু চিলি পনির হয়ে গেছে অলমোস্ট রেডি। লাস্টে একটু টেস্টের জন্য বাটার দিয়ে দিয়েছি। এখন কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি মটনটা বসানোর জন্য। অলমোস্ট আমার রান্নাবান্না অর্ধেক হয়ে গেছে, এখন মটনটা বসিয়েছি এখানে। তো মটন কিন্তু আমি মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 2 ঘন্টার মতো। আর মটন ম্যারিনেট করে রাখলে কিন্তু টেস্টে আলাদা হয়। সঙ্গেও বসিয়ে দিয়েছি মাশরুম, জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে মশলা কষিয়ে কিন্তু মাশরুমটাকে একদম ছিঁড়ে ছিঁড়ে চিকন করে দিয়ে দিয়েছি। আমি কাটিনি মাশরুমগুলিকে। সঙ্গে দিয়েছি একটু পেঁয়াজ কুচি করে, একটু হালকা করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দেবো। দেখো মাশরুম আমার কিন্তু একদম অল্প পরিমাণে হয়ে গেছে, আর মটন আমার দিক দিয়ে কষা কিন্তু হয়েই যাচ্ছে। আর মটন থেকে এত ভালো স্মেল বেরিয়েছে, একদম দুর্দান্ত হয়েছিল সেদিনের মটন কারিটা। তো মটনটাকে আবার ঢাকনা দিয়ে একদম কষিয়ে কষিয়ে কিন্তু আমার তেল বেরিয়ে গেছে মটন থেকে। একটু নিয়ে নিচ্ছি টেস্ট করার জন্য, নুন হলুদ টেস্ট করার জন্য। আর এই দিক দিয়ে কিন্তু আমি গরম জল করে হালকা করে জলটা দিয়েছি, বেশি জল দিইনি। আলুটাকে আগে ভেজে রেখে দিয়েছিলাম, রেখে এখন দিয়ে দিয়েছি।
মটন আমার অলমোস্ট হয়ে গেছে রেডি। আর সঙ্গে বসিয়ে দিয়েছি ভাত, আর ভাতটা করে তবে করব কিন্তু আমি এখানে ফ্রাইড রাইস। দেখো মটন কারি আমার অলমোস্ট হয়ে গেছে, একটা পাতলা করে একটা ঝোল রেখেছি। এখন ওর জন্য থালাটাকে বেড়ে রেডি করে নিচ্ছি, ওকে যখন আমরা খাওয়ারটা দেব। তো নিয়েছি ডিমের কারিটা, নিয়েছি ডাল পেঁয়াজি, মাশরুম দিয়েছি এখানে, মাশরুম কারি। আর টেস্ট তো প্রত্যেকটা দারুণ হয়েছিল। এখানে মাছের পেঁয়াজি করেছিলাম টমেটো দিয়ে, আর চিলি পনির নিয়েছিলাম সঙ্গে। চিলি পনিরটা তো একদম দারুণ ফাটাফাটি হয়েছিল। তো চিলি পনির আর আমার ঘরে সবার ফেভারিট মটন নিয়ে নিলাম, নিয়ে ওকে রেডি করে দিচ্ছি। আর এখানে চলছে ফটোশ্যুট, ওর সাথে সবাই এক এক করে সবাই ফটো তুলে নিচ্ছি আমরা, তারপর খাওয়া দাওয়ায় চলে যাব। তো আজকের আমার এই ব্লগটা তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার।